বন্যার পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আর প্রশাসনিকভাবে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে জানাবেন আমাদের। মালেহা, দেখুন, সুনামগঞ্জে কিন্তু রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। গেল 24 ঘন্টায় যে 300 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এতে কিন্তু সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি নতুন করে অবনতি হয়। তবে স্বস্তির খবর হচ্ছে সুনামগঞ্জে দিনে কোনো বৃষ্টিপাত না হয় যে পানি বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ সকালে কিন্তু 35 সেন্টিমিটার বিপদসীমা ছাড়িয়ে গিয়েছিল। এই যে পানি ছাড়ানোর পরে দিনে বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু বলা যায় যে সুরমা সহ সকল নদ নদীর পানি কিছুটা হ্রাস পেতে শুরু করেছে। আমরা দুপুরে যেটি জানতে পেরেছি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে, তারা যেমনটা জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত পানি কমে 24 সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আসলে লোকালয়ে যদিও স্বস্তি ফিরে আসতেছে, কিন্তু যেহেতু বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের যে পূর্বাভাস রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা বৃষ্টিপাত উজানে অব্যাহত থাকবে, এই খবরে কিন্তু মানুষের মধ্যে আসলে বন্যা নিয়ে একটি বড় ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, চতুর্দিকেই কিন্তু পানি আর পানি, একেবারে বলা যায় যে টইটম্বুর অবস্থায় রয়েছে সুনামগঞ্জের পথঘাট। নিম্নাঞ্চলে এখন পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলা, দোয়ারা বাজার, বিশম্বরপুর, তাহিরপুর এবং শান্তিগঞ্জ উপজেলার 6টি উপজেলায় এখন পানিবন্দী আছেন লক্ষাধিক মানুষ। মানুষের দুর্ভোগ বাড়ছে, রাস্তাঘাট ডুবে গেছে এবং কিছু জায়গাতে আমরা ক্ষয়ক্ষতির খবরও জানছি, অনেকে পানিতে মারা যাচ্ছেন, স্রোতের পানিতে দোয়ারা বাজারে মারা গেছে, এই তো বিচ্ছিন্ন খবর আমরা পাচ্ছি। অর্থাৎ বলা যায় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা ইতিমধ্যেই সহায়তা পৌঁছে দিয়েছেন এবং আশ্রয় কেন্দ্র খুলে দিয়েছেন। তা যত ক্ষয়ক্ষতি বাড়বে সরকারের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণের কথা নির্দেশনা দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এ কারণে তারা আসলে বন্যা মোকাবেলায় যথেষ্ট প্রস্তুতি নিয়েছেন এবং ত্রাণ মজুত রেখেছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী। এই ছিল সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। মালিহা, ধন্যবাদ আপনাকে।